মাদকের স্বর্গরাজ্য যেন কুমিল্লা জেলা। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, হাত বাড়ালেই মেলে নানা রকম মাদক। সীমান্তবর্তী জেলাটি পরিণত হয়েছে পাচারের রুটে। ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন পথে কুমিল্লায় প্রবেশ করে মাদকদ্রব্য, আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। মাঝে মধ্যে দু একটি চালান ধরা পড়লে সামনে আসছে পরিস্থিতির ভয়াবহতা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটিএন নিউজের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যগুলো দেখুন। দৃশ্য ১, মাদকদ্রব্য আসছে বাহকের হাতে হাতে মাথায় করে। কাঁটাতারের বেড়া টপকে সীমান্তের ওপার থেকে আসছে মাদক। দৃশ্য ২, মাদক আসছে স্থল জল সব পথেই। সাইকেলে, মোটরসাইকেলে, নৌকায়, বাস, সিএনজি সহ নানা পরিবহনে গোমতী নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে মাদকের চালান। মাদক পরিবহনে জড়িয়ে পড়ছে সব বয়সী মানুষ, শিশু, নারী, বৃদ্ধ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দৃশ্য ৪, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা কোলাবাড়ি। প্রকাশ্য দিবালোকেই চলছে মাদকের বেচাকেনা। সীমান্তবর্তী গ্রামগুলোতে এই দৃশ্যাবলী যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এসব গ্রামের অনেকগুলো সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী মহলকে ম্যানেজ করেই চলছে এমন ভয়াবহ মাদক বাণিজ্য। চক্রগুলো এতই শক্তিশালী যে জীবনের ভয়ে কেউ মুখ খুলতে পারেন না। প্রশাসনের লোকে কি পোষাপা নাকি এটা জানি না, তারার লগে যারা বেছে তারার লগে তারা ভালো সম্পর্ক, তারা ব্যবসা বাণিজ্য করে, তাদের হাত আসলে অনেক উৎসাহ। জেলা প্রশাসনের তথ্য মতে গত মে মাসে মাদক বিরোধী অভিযানে মোট 397 জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের হয়েছে 460টি। সবশেষ পদুয়ার বাজার এলাকায় 1,60,000 পিস ইয়াবা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা কিশোর গ্যাং ও মাদক এই দুইটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা কুমিল্লাবাসীকে আরো স্বস্তিতে রাখবো। মাদক ব্যবসায়ী নির্মূল করার জন্য আমরা মাদক মুক্ত কুমিল্লা জেলা করতে সচেতনতা প্রয়োজন সাধারণ মানুষের। আরো কঠোর অবস্থান দরকার প্রশাসনের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।